যাওয়ার আগে কেঁদে কেঁদে মনের চাওয়াটা পাওয়াটা আল্লাহর কাছে বলে যাবেন। কাঁদলে চাইলে যিনি দেয় তিনি হলেন, বান্দা সারা জীবন মদ খেয়েছে, সারা জীবন সুদ খেয়েছে, সারা জীবন নামাজ কাজা করেছে, যখন নিজের ভুলটা বুঝতে পারলো সঙ্গে সঙ্গে দ্রুত ফিরে আসলো, ইউটার্ন নিয়ে নিল, মদের রাস্তা ছেড়ে, জেনা ছেড়ে, ব্যভিচার ছেড়ে সিদ্ধান্ত নিল আল্লাহ জীবনে কখনো আমি নামাজ কাজা করব না। এটা স্মরণ করে চোখের পানি যদি সেজদায় ফেলে কাঁদে, আমার আল্লাহ গুনাহগার বান্দার চোখের পানিটা বেশি পছন্দ করে, ওই বান্দার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবেন। বললে হুজুর কোথায় লেখা আছে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত, সূরা আল ইমরান। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যদি কেউ অশ্লীল কাজ করে, হারাম কাজ করে, কোনো বাজে কাজ করে, অথবা যদি কেউ নিজের নাফসের উপরে জুলুম করে, পাপ করে, অন্যায় করে, করার পরে যাকারুল্লাহ সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার কার অধিকার আছে বলো? এরকম যারা ফিরে আসে আমি আল্লাহ শোনাচ্ছি তার গুনাহগুলি মাফ করে দেব, আর তার নামটাকে আমি আল্লাহ ঈমানদার হিসাবে কবুল করে নেব। জোরে বলো। তবে শর্ত হলো যখন পাপ করবে সাথে সাথে ক্ষমা চাইবে। জন বয়সে জেনা করবে, বুড়ো বয়সে ক্ষমা চাইবে, ওটা হবে না। ফজর কাজা হয়ে গেছে, ঘুম থেকে উঠে কাঁদো, বলো আল্লাহ আমি নামাজ কাজা করেছি, তুমি ডেকেছো মসজিদে যেতে পারিনি। বলতে পারবো ইনশাআল্লাহ? বলেন না। মিথ্যা বলেছি, যখন বুঝতে পারলাম ভুল, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। ভুল করে চুরি করেছি, চুরির মালটা তার ফেরত দেব, চোরের জন্য চুরির জন্য ক্ষমা চেয়ে নেব। ভুল করে গান শুনেছি, যখন মনে হবে যে শয়তানের ধোকায় পড়েছি, সাথে সাথে ক্ষমা চেয়ে নেব। জন বয়সে মদ খাবো, 60 বছরে ক্ষমা চাইব, এরকম ইসলাম বলে না। যখন ভুল করেছো তখন ক্ষমা চাও, বললে ভুল করলে সাথে সাথে ক্ষমা চাইতে হবে। কে বলেছে বলো? কোরআন শোনাচ্ছে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুনা মিন করিব। সূরা নিসা 4 নম্বর পারা 18 নম্বর 17 নম্বর আয়াত সূরা নিসা। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। নিশ্চয়ই যারা কোনো অন্যায় করে, অপচয় করে, ভুল করে, গুনাহ করে, আর সাথে সাথে ভুলটা বুঝতে পেরে তওবা করে, মনে মনে বলে রব্বানা ভুল যখন করেছিলাম এই বিষয়ে কোনো জ্ঞান আমারও ছিল না, আমার মতো পাপী আর এমন ভুল কখনো করবে না। ভুলটা বুঝতে পেরে সাথে সাথে দ্রুত তওবা করে নেয়, মোটে বিলম্ব করে না। আমার আল্লাহ বলছে এই ব্যক্তিকে আমার ওয়াদা হলো সে পাবে ক্ষমা। জোরে বলেন। 7টা বড় বড় পাপ থেকে বেঁচে থাকবে, 3টি জীবনে আমল ধরে নেবে, মরলে তুমি জান্নাত যাবে, কোনো হুজুর তোমার লাগবে না। বললে কি কি? তো কোরআন শোনাচ্ছে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম
মুদখালান কারীমা। 5 পারা 2য় পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা নিসার 31 নম্বর আয়াত। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে সুবহানাল্লাহ হবে না? আল্লাহ বলছে যদি তুমি আমার নিষেধ করা বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তোমার ছোট ছোট পাপগুলিকে মাফ করে সম্মানের জায়গায় জান্নাতে দাখিল করব। 7টা বড় বড় পাপ আছে, এগুলি জীবনে কখনো করবেন না ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহর সঙ্গে অন্য কারোর শিরক করা। ছেলে দিতে পারেন আল্লাহ, মেয়ে দিতে পারেন আল্লাহ, সুস্থ করতে পারেন আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, ভাগ্য বদলাতে পারে আল্লাহ। সবকিছু যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ করতে পারেন, আবার আমাদের ইমাম সাহেবও করতে পারে। এটার নাম কি বলেন? শিরক। আমার বিবিকে ভালো লাগে, আমার ভাইয়ের বউকে ভালো লাগে, তার মানে কি? মানে সমান সমান নয়, এও যেমন এও তেমন। কি বুঝতে পারলেন? পৃথিবীর সব পুরুষ চায় স্ত্রী তার মুখের দিকে তাকিয়ে হাসুক, চায় না? চায় না? কোনোদিন যদি কোনো বউ স্বামী ছাড়া, স্বামীর ছোট ভাই, স্বামীর নন্দাই, পাড়ার একটা ছেলে যাচ্ছে, তার মুখের দিকে তাকিয়ে হেসে যদি বলে ও সত্যি তোমার ছাড়া আমি বাঁচবো না গো, যদি এরকম বলে স্বামী খুশি হবে তো? বলেন না। বা স্বামী ছাড়া যদি অন্য কোনো লোক, ও ভাই একটা শাড়ি দাও না, ও ভাই 500 টাকা দাও না, স্বামীর সামনে বা স্বামীর পিছনে যদি চায়, স্বামী শুনে সহ্য করবে তো? তারা চুপচাপ আছে মনে হয় মোটামুটি মেনে নেবেন, তাই তো নাকি? এবার বলুন তো, ওই স্ত্রীর মুখের হাসি, তার সুন্দর চেহারা, তার সুন্দর টানা টানা চোখ, তার রূপ, তার যৌবন, তার লাবণ্য, এটার পিছনে স্বামীর কোনো কেরামতি আছে? হ্যাঁ মানে জিজ্ঞাসা করছি। সামান্য আছে। কি? ঠোঁটের লিপস্টিকটা স্বামীর টাকায়, মুখের ফেস ওয়াশটা স্বামীর টাকায়, দামি পিট কাটা ব্লাউজটা স্বামীর টাকায়, একটু ভালো আতর সেন্ট মেখেছে ওটা স্বামীর টাকায়। ওই স্ত্রীর যে সৌন্দর্য, স্বামীর কোনো হাত নাই। স্ত্রীর যে হাসিটা, ওটা স্বামীর তৈরি না, ওটা কার তৈরি? এবার বলুন, একটু ফেস ওয়াশ, একটু মেকআপ আর একটু লিপস্টিক, একটু ভালো কাপড় পরতে দিয়ে আপনি যদি হাসির আর ভালোবাসা প্রেমের আপনার জন্যই থাকে, অন্য কারোর দিকে সে তাকিয়ে হাসুক, এটা যদি না চান, যে আল্লাহ হাত দিয়েছেন, যে আল্লাহ চোখ দিয়েছেন, যে আল্লাহ কান দিয়েছেন, যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, এই আল্লাহর কাছ থেকে হাতটা নামিয়ে হুজুরের কাছে, আমার বাড়িতে গিয়ে আরেকজনের কাছে যদি হাত তুলে বলি কিছু দাও না, আল্লাহ অখুশি হবে না খুশি হবে? জোরে বলেন। এটাই হচ্ছে শিরক। আল্লাহর কসম, কোরআনে লেখা আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় আল্লাহর উপরে জুলুম। নবী বললেন, কোন বান্দা সারা জীবন অপরাধ করেছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, মদ, খুন, মার্ডার সব করেছে, কিন্তু লোকটা বেঈমান হয়ে যায়নি, আল্লাহর উপরে তার ঈমান ছিল, আর মরণ পর্যন্ত আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির কাছে মাথা নিচু করেনি, সেজদা করেনি, ডাকেনি, সহযোগিতা চাইনি, এই অবস্থায় মারা গেলে সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। জোরে সুবহানাল্লাহ। কত বড় পাপ! 2 নম্বর নবীজি বললেন, তোমরা কোনদিন কোন সতী সাধ্বী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিও না। মানুষের স্বভাব আছে, ভালো ভালো মানুষের বদনাম করে, আছে না নাই? ভালো ভালো মানুষের পিছনে বদনাম, নারীর পিছনে বদনাম। 3 নম্বর, যুদ্ধের ময়দান থেকে তোমরা পালিয়ে যেও না, এই পাপ থেকে বিরত থাকবে। 4 নম্বর, সুদ খেও না। সুদ খাওয়া সবচেয়ে ছোট পাপ, তবে এখানে সুদখোর নাই, আয়াত হাদিস না বলাই ভালো। সবাই আল্লাহর ওলি বসে আছে, ফেরেশতারা বসে আছে, আল্লাহ মাফ করে দিক। আল্লাহ হাত দিয়েছে উপার্জন করে খাবেন। এই আপনার উঠে যাচ্ছেন, রেগে গেলেন নাকি বাবা? আল্লাহ হাত দিয়েছে কাজ করে খাবেন। আল্লাহর নবী বলেন, আল কাসিমু হাবিবুল্লাহ, যে ব্যক্তি নিজে হাতে উপার্জন করে খায় সে ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না?
একটা লোক ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ট্রাকের কাছ থেকে 50 টাকা নিয়ে ভুঁড়িটা মোটা করছে, ওটা মানুষের দুশ্মন, আল্লাহর দুশ্মন। আরেকটা গরিব মানুষ ভ্যান রিক্সা টোটো চালিয়ে দুপুর পর্যন্ত শরীরের ঘাম ঝরিয়ে 300 টাকা উপার্জন করে মসজিদে এসে 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ নামাজ পড়েছে। ও যে সকাল থেকে জোহর পর্যন্ত মাঠে ঘাটে পরিশ্রম করে ঘাম ঝরিয়েছে, যতক্ষণ পরিশ্রম করেছে আল্লাহ তাআলা ততক্ষণ তার জীবনের সমস্ত পরিশ্রমটা নফল ইবাদত হিসাবে কবুল করে নিয়েছে। খেটে খাবেন, কারোর পাঁচেটে নয়। দাদা দাদা তুই যাও, হ্যাঁ দাদা ঠিক বলেছো। ছাগল কোথাকার। কিছু চামচা আছে না সমাজের, আছে না নেই? যেটা দিয়ে গা মুছি শরীর মুছি ওটার নাম গামছা। আর যারা খেটে খায় না, লোকের পা চিঁটে খায়, ওটার নাম কি? চামচা। কোনটা হবেন সেটা ঠিক করুন। শ্বশুরের মাল ঝেড়ে খাচ্ছে, আছে না? বিয়ে করার সময় বললে আমার ছেলে দামি কোম্পানিতে কাজ করে, জব, এখন আর কাজ মানে জব করে। আর যারা একটু লেখাপড়া জব মানে বিশাল কিছু করে, ঘোড়ার ঠ্যাং করে। বললে আমার ছেলের স্বপ্ন ভার্সন 4 বাইক চাই। কি বুঝলেন? বুলেট বাইক চাই। সারা তেল কেনার টাকা আছে তোমার? এবার শ্বশুরের কাছে ডিমান্ড করেছে, সাথে সাথে 3 লাখ টাকা ক্যাশ চাই। আচ্ছা ভাই আপনি বলুন, যে লোকটার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছে সব চাইতে কলিজার টুকরা আদরের বস্তুটাকে আপনার হাতে গিফট করেছে, এর পরে গাড়ি কেন, টাকা কেন? আপনি তো বাপ হননি মেয়ের, বুঝবেন কি করে? যারা মেয়ের বাপ হয়েছে জিজ্ঞাসা করুন মেয়েকে কত ভালোবাসে। মেয়ে অসুস্থ হলে বাপের ঘুম চলে যায়। মেয়ে যদি কোনো দিন কাঁদে বাপের অন্তর ফেটে যায়। এই মেয়েটাকে 18 বছর 20 বছর 20 বছর লালন পালন করে লেখাপড়া শিখিয়ে যোগ্য করে সুস্থ করে সুন্দর সাজিয়ে তোমার বাড়িতে তুলে দিয়ে বলেছে এর সঙ্গে কখনো খারাপ আচরণ করো না। এরপরে ওই মেয়েটাকে বাদ দিয়ে শ্বশুরের গাড়ি বাড়ির উপরে নজর দিচ্ছ কেন? তার মানে স্ত্রীর চাইতে আবার কোনো দামি জিনিস শ্বশুরের কাছে কিছু আছে? চাইবেন না। যারা যুবক, আমি আব্দুল্লাহ জুবায়ের তোমাদের ছোট ভাই হিসাবে বলে যাচ্ছি, যদি কোনোদিন নেককার পরেশগার শিক্ষিতা ভালো মেয়ে পাও, বিয়ে করে নেবে। মনে থাকবে ইনশাআল্লাহ। 300 লোক যাব, 200 লোক যাব, বরযাত্রী যাব, লোকের বাড়ি খাবো, আসার সময় এতগুলো জিনিস আনবো, এগুলো শরিয়াতে ইসলামে একটাও বৈধ না। মনে থাকবে। ইসলাম টাকা দিতে বলেছে স্ত্রীকে, বলেছে না বলে নাই? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহু আকবার। কোরআন বলছে তোমার স্ত্রীর মোহরানা সন্তুষ্টি চিত্তে খুশি মনে দিয়ে দাও। আমরা বললাম হুজুর 3000 টাকা বিয়ের সময় দিয়েছি, আর বিয়ের পরে যে মালগুলো বড় ট্রাকে করে আসছে 6 লাখ টাকার মাল, দেখো কি করেছি। খবরদার নেবেন না। হ্যাঁ, শ্বশুর যদি খুশি করে ইচ্ছা করে পুরো 20 লাখ টাকার মাল দেয়, জায়েজ না জায়েজ নয়? অবশ্যই জায়েজ এবং সুন্নাত, কিন্তু ডিমান্ড করে দাবি করে নেওয়া যাবে না। বিবিকে ধমক দেবেন না, এই কুকুরের বাচ্চা, এই অমানুষের বাচ্চা, এ কাজ করিস নি কেন, জামা কাপড় কাচিস নি কেন, তরকারি লবণ বেশি হয়েছে কেন, লঙ্কা পুড়িয়ে দিয়েছিস কেন, এটা বলবেন না। আপনার স্ত্রী সবচাইতে বড় আপনার বান্ধবী। আপনি কষ্ট পেলে ওই কাঁদবে, আপনার বিপদ হলে রাত 12টার সময় হুজুর আসবে না, ওই বিবি কেঁদে দোয়া করবে। আপনি যদি কোনো জায়গায় গিয়ে আসতে দেরি করেন, ঘন ঘন ফোন করে কে? কত বলে না, স্ত্রী কোথায় গো, কত দূর গো, কিছু খেয়েছে, আপনার কাছে ফোন করে? আমার ফোনে অন্তত 3-4টে মিস করে এই পর্যন্ত চলে এসেছে। এই দেখো, খালি বলছে কখন আসবে, কি খাবে, হাসছে শুনেই দেখো। আর কিছু কিছু বউ আছে, স্বামী একবার বাড়ির বাইরে যেতে পারলে হয়, এবার ছেলেদের কাছে ভালো আছো জান, তোমার ছাড়া বাঁচবো না। তা তুই তাহলে এখানে এন্ট্রি করলি কেন? কি বুঝলেন? আর ছেলেরাও এরকম, মাঝে মাঝে কাজে গিয়ে বিবির সঙ্গে একটু কথা বল, সারাদিন ছেলেরা বাড়ির বাইরে গেলে আর কোনো খবর নাই। বিবি ফোন করছে বাড়িতে, কত দূর এসছো, এই ভাই না, খালি ফোন করছে। এটা উচিত নয়।
বিবিকে খবর নেবেন, বিবিকে ভালোবাসবেন, আল্লাহ সংসারে শান্তি দেবে, বলুন সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে রাত্রেবেলা তাহাজ্জুদে সামনে আপনি দাঁড়াবেন, বিবিকে পিছনের কাতারে দাঁড় করিয়ে দুজনেই কেঁদে বলবেন, আল্লাহ দুজনেই যেন একই সঙ্গে জান্নাতে যেতে পারি, বলুন ইনশাআল্লাহ। নবীজি একদিন শবে বরাতের রাত্রে কবরস্থানের কাছে গিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, রব্বানা কিয়ামতের দিন যেদিন স্বামী তার স্ত্রীকে উপকারে আসবে না, বাপ তার ছেলেকে চিনবে না, মা তার সন্তানকে হারিয়ে যাবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওই কিয়ামতের দিনে যেন খাদিজাকে না হারিয়ে যাই। দেখছেন নবীর আদর্শ। বিবি মারা গেছে তার জন্য দোয়া করবেন, মসজিদে সদকা করবেন। আর আমরা মরলে খানার দিন ফের আরেকটা নিয়ে নেবো, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। বিবিকে ভালোবাসা ইবাদত, বিবির জন্য ভালো খাবার কিনে আনা ইবাদত, বিবির জন্য ফুসকা একটু গিফট কিনে আনা, ভালো কাপড় কিনে আনা, বিবিকে ঘুরতে নিয়ে যাওয়া, বিবিকে হাসানো, তার সঙ্গে এনজয় করা, তার মুখের দিকে তাকিয়ে থাকা সওয়াব, বলুন সুবহানাল্লাহ। খালি নামাজ পড়লে সব, কোন মুফতি সাহেব বলেছে গো? নামাজ পড়লে তো 100% সব। নামাজ ছাড়া তো ইসলামের আদর্শের অনুসারীরা অপূর্ণাঙ্গ থাকবে, নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে না। কিন্তু নামাজ যে শুধু একমাত্র জান্নাত, আর অন্য কোনো আমলের সওয়াব নাই, এটা ভুল। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, বিবির সঙ্গে বাঘের মতো খারাপ আচরণ করে, তাহাজ্জুদ কাজে লাগবে না। কি বুঝলেন বলেন? হাতে তসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ, মসজিদ কাঁপিয়ে দিচ্ছে। হসপিটালে ভর্তি হয়েছে, নার্সের মেয়েরা বলছে দিস ইজ হসপিটাল, সাইলেন্স, আল্লাহ 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 আল্লাহ, পাশে রুগীদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর বাড়িতে গিয়ে বিবির সঙ্গে, এটা নবীর আদর্শ? নবী বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন নবীজি যখন আমাদের ঘরে আসতেন আমরা মনে করতাম যেন বসন্তের বাতাস চলে এসেছে, তার মুখে সবসময় হাসি থাকতো, তিনি কখনো ধমক দিয়ে কথা বলতেন না। আমরা ভুল করলে নবীজি ভুলটা শুধরে দিতেন, কোনোদিন তিনি প্রতিশোধও নিতেন না। নবীর বাড়িতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর কাজ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীর খেদমতে 10 বছর ছিলাম, ছোট্ট বাচ্চা, জীবনে অনেকবার ভুল করেছি, নবীজি কখনো প্রতিশোধও নেন নাই। একবার খেলা করতে করতে নবীজি একটা আদেশ করলেন, সেটা ভুলে গেলাম। নবীজি কাছে এসে বললেন, আনাস, এমন একটা হাসি দিলেন, হাসিতে বুঝিয়ে দিলেন তুমি কেন দাঁড়িয়ে আছো। এটা ছিল নবীর আদর্শ, জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে পেশাব করতে শুরু করেছে ইহুদি, ওমর ফারুক বার করেছে তরবারি, জীবনের মতো পেশাব বন্ধ করে দেবে। নবী বললে, থামো, প্রতিশোধ নিও না। পেশাব যখন হয়ে গেল নবীজি সাহাবাদের নির্দেশ দিলেন, পরিষ্কার করে দাও। লোকটা ভুল বুঝতে পেরে নবীকে নবী হিসাবে মেনে নিল। তাই প্রথমে যে আয়াত একটু আগে তেলাওয়াত করেছি, শত্রুকে বন্ধু বানাবেন কি করে? কোরআন বলছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের পরিবর্তে ভালো আচরণ করো, শত্রু তোমার বন্ধুতে পরিণত হইবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নবীর আদর্শটা খালি জীবনে আনুন, সম্মান পেয়ে যাবে। খালি নবীর আদর্শটা ধারণ করুন ইনশাআল্লাহ। কারণ সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর, অতি বড় বীর। সুবহানাল্লাহ বলেন না? এত নরম, এত ভদ্র ছিলেন, জীবনে চিৎকার করে কোনো বাজারে কথা বলতেন, জীবনে কোনো মানুষের পিছনে একটা সমালোচনা করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জীবনে কোনো মানুষের বাজে নাম ধরে ডাকতেন, আমরা ডাকি না, এ কেলে, এ ডাক, এ ডাকলো, এ বেডে, এ বাঁটি। ছোট বৌমাটা একটু বেঁটে, তার শাশুড়ি বলছে, আমার সে বাঁটি ডাক কোথায় রে? ছি 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 ছি। আবার সে তাহাজ্জুদ পড়ে শাশুড়ি, আবার এরকম 1.5 হাত ঘোমটা, আহা, কোনো কাজে লাগবে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কারোর খারাপ নাম ধরে ডাকাডাকি করো না। এটা আমার ইসলাম শিখিয়েছে। কোথায় পাবেন এরকম কথা? কোথাও পাবে না ইসলাম ছাড়া, বলুন সুবহানাল্লাহ। একটা সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই পাটা একটু সরু ছিল, তিনি খেজুর গাছে উঠছিলেন,
4-5 জন সাহাবা হাসছে, একে সরু পা আবার খেজুর গাছে উঠছে। নবীজি বললেন, হেসো না, আব্দুল্লাহ ইবনে মাসুদের পা দেখছো কিন্তু তার আমল তোমরা জানো না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আব্দুল্লাহ ইবনে মাসুদের খোঁড়া পাটা, সরু পা যদি একটা পাল্লায় চাপানো হয়, ওহদ পাহাড়কে আরেকটা পাল্লায় যদি চাপানো হয়, ওহদ পাহাড়ের চাইতে ইবনে মাসুদের পায়ের আমলটা আল্লাহর দরবারে বেশি ভারী হয়ে যাবে। বিশ্বাস করুন, হুজুর আমাকে বললেন আপনি প্রধান বক্তা, আমিও ফুলে একদম কলা গাছ, মনে করছি সবচাইতে বেশি জানি, আর কিচ্ছু জানে না। বিশ্বাস করুন, এখানে হতে পারে এমন একজন সাধারণ মানুষ বসে আছে যার আমলটা অনেক অনেক কোটি কোটি গুণ আমার চাইতে বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষকে অনেক কিছু সাজানো যায়, মানুষকে হুজুর সাজানো যায়, মুফতি সাজানো যায়, পীর সাজানো যায়, কিন্তু সত্যি কি তিনি পীর আল্লাহর কাছে? সত্যি কি তিনি বক্তা আল্লাহর কাছে? সত্যি কি তিনি মুসলমান আল্লাহর কাছে? সত্যি কি তিনি আসল হয়েছে আল্লাহর কাছে? মানুষ কি বলল এটা ভাববেন না, আল্লাহ যদি আপনাকে কবুল করে সেটাই সবচাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি কেউ কষ্ট পাচ্ছেন না তো? রাগ করছেন না তো বাবা? আল্লাহ আমাদের ক্ষমা করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলছে, সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর, অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। সুবহানাল্লাহ বলবেন না? সবাই ক্ষমা করতেন। আর আমরা খালি প্রতিশোধ দিচ্ছি, খালি প্রতিশোধ না। প্রতিশোধে কোনোদিন বন্ধু হয় না, ক্ষমায় বন্ধু হয়। আল্লাহু আকবার। আমরা মুসলমানেরা এই ভারতবর্ষে 7.5 থেকে 800 বছর, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব যদি প্রতিশোধ নিতেন, একটাও অমুসলিম ভারতবর্ষে থাকতো না, বাঁচতো না। ক্ষমা করে দিয়েছি আমরা, মাফ করে দিয়েছি আমরা। তোমরা সেই মুসলমানদের নামাজরত অবস্থায় লাথি মারতে শুরু করছো, মসজিদকে গায়ের জোরে মন্দির বানিয়ে নিচ্ছ। আপনি কাকে বিচার করবেন? অনেক লোক বলে না কোর্টের রায় মানে একদম ঠিক। এ বাবা, বলে না, বলে না? কোর্টের রায় যদি ঠিক হলো, তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়গুলো দিয়ে মালটা কোন গোয়াল ঘরে ঢুকেছে, তার রায়গুলো কোথায় যাবে বলো? তাকে তো সব ভগবান বলে না, আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা রায় দিয়েছে বাবা হাইকোর্টে, হ্যাঁ, ছাগল কথাকার। মানুষ যখন বেঈমান হবে তার রায়টা তখন বেঈমান হবে। মানুষ যখন বেইনসাফ হবে তার আদল, তার ইনসাফ, তার জাস্টিসটাও বেঈমানের মধ্যে চলে যাবে। কি বলছেন আপনি? সেজন্য ইসলাম ইনসাফ করতে শিখিয়েছে। সাদাকে সাদা, কালোকে কালো, হককে হক, অন্যায়কে অন্যায় বলতে শেখো, তবে তুমি মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কবি বলছেন, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল, নামটি ছিল তাহার ওগো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ক্ষমা করব ইনশাআল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, দ্রুত ক্ষমা চাইতে হয়। 3টি পাপ বলেছি। নাম্বার 4, ইসলাম বলছে চুরি করো না। নাম্বার 5, আল্লাহর নবী বললেন খবরদার তোমরা সন্তানকে খেতে দেওয়ার ভয়ে হত্যা করো না। একটা বাচ্চা নিয়ে স্ত্রীর একদম বাচ্চার ঘরটাই পুড়িয়ে উড়িয়ে তাড়িয়ে দিয়েছে। কেন রে ভাই, কি খাওয়াবো? তুই রাজ্জাক, তুই তো আব্দুর রাজ্জাক, রাজ্জাক তো আসমানে, রাজ্জাক তো আরশে। কি বলছেন আপনারা? ও নিজে কি খাবে ঠিক নাই, ও বলছে আর বাচ্চারে খাওয়াতে পারবো না। আম্মান গাদাল্লাযী হুয়া ইয়ারযুকুকুম, আম্মান গাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজু ফি উতুবি ওয়া নুফুর।
29 পারা দ্বিতীয় পৃষ্ঠা 12 নম্বর লাইন 21 নম্বর আয়াত সূরা আন-নামল। আল্লাহ পাক শোনাচ্ছে আম্মান গাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজু ফি উতুবি ওয়া নুফুর। আমি আল্লাহ আসমান থেকে যদি রিজিকটা বন্ধ করে দিই, আমি আল্লাহ আসমান থেকে যদি রুজিটা বন্ধ করে দিই, বলো এমন কে আছে তোমাদের রুজির ব্যবস্থাটা করবে? কে পারেন? বিশ্বাস আছে? কেউ যদি কবরের কাছে দাঁড়িয়ে বলে বৃষ্টি দাও, বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? না, বৃষ্টি একজন বর্ষণ করেন, তিনি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ, যিনি বৃষ্টি দিচ্ছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? শুধু মুসলমানদের দেয় না, হিন্দুদের দেয়, কাফের, খ্রিস্টান, ইহুদি, নামাজি, বেনামাজি সবার খাওয়ায়। তিনি কে? আল্লাহ। সেজন্য বাচ্চা যারা বন্ধ করে তারা হারাম কাজ করছে। বাচ্চা বন্ধ করবেন না। বাচ্চা হয়েছে, বাচ্চা দুগ্ধ পান করছে, 3 বছর 4 বছর গ্যাপ দিয়ে আরেকটা বাচ্চা নিন, জায়েজ আছে। ওলামারা হ্যাঁ বলেছে, কিন্তু চিরতরে বাচ্চার ঘর তুলে দিলাম, একটা বাচ্চা হয়েছে আরেকটা নিয়ে না না আর খাওয়াতে পারবো না, না না ঝামেলা, এটা ভুলবেন না। রাশিয়া ঘোষণা করেছে 10টা বাচ্চা নাও, 7টা বাচ্চা নাও। চায়নায় ছিল আগে একটা, চায়নার প্রেসিডেন্ট বলছে এখন 3টে করে বাচ্চা বাধ্যতামূলক। কারণ বাচ্চা যদি না উৎপাদন হয় সব তো বৃদ্ধ, লেবার পাবে কোথায়, শ্রমিক পাবে কোথায়? আপনারা কি বলছেন বলেন? আল্লাহ সিস্টেমের চাইতে বেশি সিস্টেম তোমার জানো নাকি? মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, তার পরিমাণটা ঠিক করেছেন আল্লাহ। 6 নম্বর নবীজি বলছেন তোমরা খবরদার কখনো আল্লাহর জমিনে তোমরা যেন অশান্তি সৃষ্টি করো না। হত্যা করার চাইতে বড় পাপ হচ্ছে ওই কি করা, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। হত্যা করার চাইতে বড় গুনাহ হচ্ছে সমাজে অশান্তি বাঁধানো, বিশৃঙ্খলা করা, সন্ত্রাসের পরিবেশ তৈরি করা। কিছু মানুষের চরিত্র নামাজ পড়ে আবার এমন কথা বলে সমাজে গন্ডগোল বেঁধে যায়। আছে না নাই? কটা বাজে গো? 11টা। আমি আর কথা বলবো না বাবা, এবার পালানোর সময় হয়ে গেছে, শেষ করে দিন ইনশাআল্লাহ। আপনারা কি বলছেন, সকাল পর্যন্ত হবে? আরে বাবা, সকাল? আহা, আমার খালি মন চাইছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সেপ্টেম্বরের 7 তারিখ থেকে আজকের কত, আল্লাহর দয়া, আল্লাহ চালিয়ে দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের সাথী হওয়ার তৌফিক দেয়। বলুন আমিন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। যে সবচাইতে উত্তম মুসলমান হলো রমজান শরীফের মাস আসলে রোজা করার সাথে সাথে আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াত করো। কারণ বান্দা যখন কোরআন পড়ে সে শুধু কোরআন পড়ে না, সে যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে যে পাপ করেছি ছেড়ে দেব, আজ কাল ফজর, আগামী ফজর থেকে তওবা করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে বলবো। আর বিপদ মুসিবত হলে জীবনে কোনো মানুষ কারোর কাছে চাইবো না, হোক সে জীবিত কিংবা মৃত। কারণ যিনি আমার বিপদ থেকে বাঁচান, যিনি দোয়া শোনেন, তিনি হলেন আল্লাহ। ওয়া ইতা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াত সূরা বাকারা। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন, আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ কত দূর আমার ডাকে সাড়া দেবে কিনা, জবাব পাবো কিনা? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো বিশ্ববাসীকে বলো আন্নি ফাইন্নি করিব, আল্লাহ একেবারে বান্দার নিকটবর্তী। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি কত নিকটবর্তী আল্লাহ ওটা কি শুনবো না? কোরআন শোনাচ্ছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা
সূরা কফের 18 নম্বর আয়াত, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ অবশ্যই তোমার ডাক শুনবো, যেটা হবে আমাকে বলবে, যখন যা সমস্যা হবে উপরে হাত তুলবে, কারণ আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরার চাইতে আরো বেশি কাছে আছি। জোরে বলো। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো হাফেজ সাহেব, আপনি তো মাওলানা, এই বড় বড় ওলামারা বসে আছে, আপনারা তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ শোনে, আমার মতো মাতাল, আমার মতো বেনামাজি, আমার মতো সুদখোর, আমার মতো ঘুষখোর যদি আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ কি দোয়া শুনবে? আল্লাহ বলছে, বান্দা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 পারা খুলুন, 60 নম্বর আয়াত, সূরার নাম মুমিন, 4 নম্বর লাইন। আল্লাহ বলছে, বান্দা আমাকে ডাকো, ডাকলে আমি আল্লাহ সাড়া দেব। কেউ জিজ্ঞাসা করলো, আল্লাহ আমি তো জেনা করেছি, মদ খেয়েছি, চুরি করেছি, এবার আমি তোমার কাছে যদি গুনাহ মাপ চাই তুমি ক্ষমা করবে কিনা বলো? কোরআন শোনাচ্ছে, কুল ইয়া ইবাদি ইয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইন 53 নম্বর আয়াত। নাম্বার ধরে বলে যাচ্ছি, বাংলা কোরআন পড়তে পারলে খুলে দেখো, দেখার পরে আমার কথাটা যদি মিলে যায় মেনে নেবে, আর এরপরে যদি না মানতে পারো তোমার নসিবে হেদায়েত নাই। কি বলছেন বলেন? কোন গোজামেল দিয়েছি একটাও যে বলছি আর এর পিছনে দলিল নাই? বাজারে কিছু হকাই বক্তা আছে। কি বক্তা বলো? হকার বোঝেন? যারা বাজারে এই মাঝে মাঝে রাস্তায় এসে ওই হকারি করে, দেখেছেন না? মাথায় ঝুড়ি নিয়ে, মুরগি টিমিস বেগো, গরু আছে গো, প্লাস্টিক আছে গো, মাদুর আছে গো, চিল্লায় না চিল্লায় না। আর যাদের স্টোরে মালের গোডাউন আছে, দোকানে বসে আছে, প্রচুর হাঁড়ি নিয়ে, বিভিন্ন রকম গ্লাস প্লেট সবকিছু সেট নিয়ে, দেখেছেন দোকানের ভিতরে বসে চিল্লাচ্ছে? কথা বলে না, হাঁড়ি চিল্লায়। ওরা সব মাল স্টোরে রেখে চুপচাপ বসে আছে, নিবি নে, তা না হলে বাড়ি যা। যাদের উপরে দুটো হাঁড়ি, মাথার উপরে হাঁড়ি নেবে গো, গ্লাস নেবে গো, 13 টাকা জোড়া। বাজারে কিছু হকারি বক্তা আছে, কোন দলিল নাই, রেফারেন্স নাই, আল্লাহর কালাম হাদিস কি জানে, আব্বাজান করতে করতে জানবার হয়ে গেল। আর আমরা এইগুলো পছন্দ করি। মেয়েরা পাগল সুর শুনে। বাঙালির অভ্যাস ঝোল খাওয়া, কেটে কেটে দিলে বাঙালি খায় না, খায় এরকম বড় বড় গোশের সিদ্ধ পিস দিয়েছে, একটু ঝোল দাও। বাঙালির অভ্যাস সুর শোনা। আমেরিকায় বক্তব্য কোনোদিন সুর হয় না, হয় ইউরোপে, ফ্রান্সে, কানাডা, জার্মান, অস্ট্রেলিয়া। আর আমাদের বাংলায় আমি কেটে কেটে বলতে পারি, কিন্তু একটা দুটো জলসায় দেখেছি, বলছি শোনা দেখি সব মাল পালাচ্ছে গো, কারণ ঝোল খাওয়া অভ্যাস। কি বুঝলেন? ওই ঝোল খেতে খেতে জীবন শেষ। আমি আপনাদের ঠকাবো না, বিশ্বাস করুন। যত বড় ধরনের পাপী এখানে বসে আছেন, আপনার পাপ যদি আকাশ পরিমাণ হয়, আল্লাহর রহমতটা আরশ পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। খালি আল্লাহর কাছে মাথাটা নিচু করুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, চুরি, জেনা, মদ কি করেছিস বল? সব যখন করেছিস গোপনে, আমাকে ডাকবি। কি প্রকাশনা? গোপনে। গোপনে আসবি আমার কাছে, বসবি মসজিদে, এসে আমাকে গোপনে গোপনে বলবি, আমার দয়া রহমত হতে খবরদার নিরাশ হবি না, আমি হলাম আল্লাহ। সকলে তওবা করুন। আর জীবনে ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, সমস্যা, প্রবলেম, অসুখ বিসুখ, রোগ ব্যাধি, আল্লাহ ছাড়া জীবনে কোনো কারো ব্যক্তির কাছে হাত তুলবো না। বলুন ইনশাআল্লাহ। কখনো কোনো বিপদ মুসিবত নেমে আসলে কাদেরকে খাওয়াবেন? খেতে দিন ইতিমকে, যার খাওয়ানোর লোক নাই। পাড়ায় বিধবা মা আছে না নাই গো?
আছে, কত বিধবা মা আছে খেতে পারে না। আপনি টাকা নিয়ে পয়সা নিয়ে আমাকে দিচ্ছেন, খুব একটা লাভ হবে না। বিধবাকে দিলে সারা জীবন দোয়া করবে, বলুন সুবহানাল্লাহ। জীবনে কারো যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে ভাই, কোনো এতিম বাচ্চাকে মানুষ করবেন, এতিমকে খাওয়াবেন, শিক্ষার দায়িত্ব নেবেন, অথবা এতিম মাদ্রাসায় পড়ে নিজের টাকা দিয়ে একটা এতিমকে হাফেজ বা আলেম বানিয়ে দেবেন। এতিমকে লালন পালনকারী ব্যক্তি আর আমাদের বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে জান্নাতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। কিছু মনে করবেন না।